আর থাকবো না আপনাদের মাঝে, চলে যাব বহুদূর। আর থাকতে চাই না এই দূষণ একটা পরিবেশে, চলে যাচ্ছি একদম দূরে। চলে যাব সবুজময় খোলা পরিবেশে, যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। আসসালামু আলাইকুম, আমি অর্পা। চলে যাচ্ছি ফ্যামিলি ট্যুরে। ফ্যামিলি সবাইকে মিলে ট্যুরে চলে যাচ্ছি সিলেটে। হ্যাঁ, সিলেট ঘুরতে যাচ্ছি। আর ট্রেন জার্নি ইজ দ্য বেস্ট জার্নি। আমি সবসময় ট্রেন জার্নিটা খুবই পছন্দ করি। সকাল 5টা বাজে চলে এসে পড়েছি স্টেশনে। আর এই তো আমাদের বাচ্চা কাচ্চা দেখেন, সবাই রেডি চলে যাওয়ার জন্য, ট্যুরে যাওয়ার জন্য। কত সুন্দর, সকাল 5টা বাজে সব উঠে গেছে। আর এই তো আমিও রেডি হয়ে নিলাম, রেডি হয়ে সুন্দর করে এসে পড়েছি। আর এই তো আমার লুক, অপেক্ষা করছি ট্রেনের। আর ট্রেনে এসে পড়েছে। ট্রেন আসার পরে আমরা উঠে গেলাম ট্রেনে। আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছি। এত ভালো লাগতেছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সিলেট শহরটা আমার এতটা ভালো লাগে যে আমি আপনাকে বলে প্রকাশ করতে পারবো না। আমি এর আগেও গিয়েছি, যখন আরাফের বয়স 6 থেকে 7 মাস ছিল, তখন আমি গিয়েছি। আর এখন আনায়ার পালা, আনায়াকে নিয়েও এটা আমার ফার্স্ট ট্যুর এবার। আর এই তো আমি অনেক এনজয় করতেছিলাম। আর এই তো এটাকে কি বলে, নারিকেল দিয়ে মুড়ি চিরা মাখাটা খেতে কিন্তু দারুণ ছিল। আর দেখতে দেখতে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল। কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল, যেটাতে আমি অনেক টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ছি। আর এই দেখেন আমার হাজব্যান্ডের কাজ, আমি আর আনায়া অলমোস্ট পুরা গভীর ঘুমে, এত ঘুমে যে আমি টেরই পাইনি ও আমার এই একটা ভিডিও করেছে, বিশ্বাস করেন। তো যাই হোক, আমি ভিডিওটা দেখে আমি ওকে অনেক একটু বকাঝকা করেছি। আর এই তো অলমোস্ট আমার পৌঁছে হোটেলে উঠে আমি আগে ফ্রেশ হয়ে নিলাম সবার আগে। এত ভালো লাগতেছিল, ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। আমি এখন রেডি হয়ে চলে যাব খাওয়া দাওয়া করতে সবাই মিলে। তো আরাফের বাবা আর হলো আমার দেবর চলে গিয়েছে কোথায় ভালো একটু খাওয়া দাওয়া আছে। তো এই তো আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করব এখন। এই তো আমাদের বেবি তাসনুবা। আর এই সাইডে বসতে হলো আরাফ, আর ওই যে আরাফের দাদি আনায়াকে নিয়ে, আরাফের দাদু। এই তো আমরা নিয়ে নিলাম, ইলিশ মাছ নিয়েছি, মুরগির একটা কারি নিয়েছিলাম, আর একটা ভাজি ভর্তা নিয়েছিলাম। তো আমি ভাজি দিয়ে হলো খাচ্ছিলাম, আলু দিয়ে ভাজিটা করা। করলা ভাজিটা আমার আলু দিয়েই ভালো লাগে, আর এটা দিয়েই আমি খাচ্ছিলাম। কিন্তু আসলে ওদের খাবারটা আমার তেমন একটা ভালো লাগেনি। তারপর বিকাল হয়ে গিয়েছে, আর কতক্ষণ বসে থাকবো হোটেলে। তো আমি বেরিয়ে গেলাম। আসলে আমি না, আরাফও বেরিয়েছে, আরাফের দাদি, তারপরে আরাফের চাচি, সবাই বের হয়ে আমি হলো ঘুরে ঘুরে দেখতেছিলাম তাদের সব দোকানগুলো। অনেক সুন্দর সুন্দর শোপিস আর অনেক বেতের জিনিস আসছিল, যেগুলো আমার খুবই পছন্দ হচ্ছিল। বাট দাম প্রচুর চাচ্ছিল, যেহেতু আমরা পর্যটক সেখানকার, তো তারা আমাদের দেখে দাম বাড়িয়ে দিচ্ছিল। আর এই দেখেন কত সুন্দর সুন্দর জিনিস, আমার নিতে মন চাচ্ছিল যে সবগুলো আমি নিয়ে আনি আর কি। তো এই তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কিছু নেওয়া যায় কি না। তারপর লক্ষ্য করলাম যে আঙ্কেলটা কি করতেছে। তো দেখলাম সে বেতের একটা মোড়া বানাচ্ছে। তো তাদের এখানে বড় একটা কারখানার মতো এতগুলা জিনিস ছিল, দোলনার থেকে শুরু করে সব রকমের বেতে যা যা পাওয়া যায় আর কি, সব রকমের জিনিস ছিল। তো ঘুরে ঘুরে সেটাই দেখছিলাম। তারপর আমরা আবার একটু খুঁজতেছিলাম যে কিছু খাওয়া যায় কি না, কারণ আমার দুপুরে খাওয়াতে তেমন পেট ভরে নেই। তো আরাফের বাবাকেও বলতেছিলাম দেখো কিছু খাওয়া যেতে পারি কি না। তো আমি হাঁটতেছিলাম, আমার শাশুড়ি, আমরা সবাই হাঁটতেছিলাম আর দেখতেছিলাম। আমাদের হোটেলটা ছিল একদম মাজারের যে কাছে, একদম মাজারের কাছে। হোটেল থেকে 2 মিনিট লাগে মাজারে যেতে। তারপর পেয়ে গেলাম মচমচে একদম পেঁয়াজু। তো এটাও খেয়ে নিলাম, আর সাথে হলো চাটাও খাইলাম। চাটা আমার কাছে তেমন ভালো লাগেনি, কিন্তু পেঁয়াজুটা বেস্ট ছিল। পেঁয়াজুটা সম্ভবত 3 টাকা আর 2 টাকা করেছিল, কিন্তু চাটা একটুও ভালো লাগেনি, সত্যি কথা। আমি খাচ্ছিলাম, তারপরে আমার দেবরের বউ ও খাচ্ছিল, কিন্তু আমার কাছে বললাম না চাটা ভালো লাগেনি, কিন্তু আমার কাছে পেঁয়াজুটা খুবই মজা লাগছে। তারপর পেট তো খালি রয়ে গেল। রাত্রে কোথায় খাবো সেটার জন্য আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন হোটেলে খাওয়া যেতে পারে। তো এখানে আবার দেখলাম ভালোই লাগলো। তারপর শেষে
আরাফের বাবা আর আমি এই তো বার্গার চিকেন বল খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, অপেক্ষা করুন নেক্সট ভিডিওতে।